এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বলা হচ্ছে, আমাদের একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, x1 y1 নিতে স্পর্শকের সমীকরণ বের করা লাগবে। আবার আগের মতো হুবহু একই ধরনের ম্যাথ, জাস্ট আমাকে dy/dx বের করতে হবে, বিন্দু বসাইতে হবে, ঢাল পেয়ে যাব, এক বিন্দুগম সরলরেখার সমীকরণে ঢালটা বসাই দেবো, হয়ে যাবে। যেহেতু এটা সমীকরণটা একটু ভিন্ন রকম, যার কারণে ম্যাথটা একটু ভিন্ন রকম হবে, দ্যাটস ইট, বাট প্রসিডিউর কিন্তু সেম। তাহলে আমরা যেটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো 2/3 সামনে চলে আসবে, x এর পর 1 কমে যাবে, প্লাস এটাকে y টু দি পাওয়ার 2/3, এটাকে x টু দি পাওয়ার 2/3 চিন্তা করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 2/3 চিন্তা করলে সূত্র কি, 2/3 সামনে আসবে, এটার পর 1 কমে যাবে। আর যেহেতু এটা আসলে x ছিল না, x এর মতো চিন্তা করেছি আমরা x টু দি পাওয়ার n হিসেবে, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের থাকবে dy/dx ইকুয়াল টু a 1/3, এটাকে কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তাহলে আমরা শুধু dy/dx কে রেখে বাকিগুলোকে পাশে নিয়ে যাই। তাহলে আমরা বলতে পারি dy/dx ইকুয়ালস টু কত হবে, শুধু dy/dx মানে এটাকে রাখবো, বাকি এটাকে ওই পাশে নিয়ে যাই, তারপর ভাগ করে দিই। তাহলে পাশে নিয়ে গেলে আমাদের হচ্ছে -2/3, যেহেতু এটা পাশে প্লাস ছিল, পাশে গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে -2/3, আর x টু দি পাওয়ার এখানে কত আসে 2/3 -1, এখানে লসাগু করলে 3, 2 - 3, সো -1/3। তাহলে x এর পাওয়ার আমাদের কত আসতেছে -1/3। আর আমাদের dy/dx এর সহগ যেটা, সেটাও তো নিচে চলে আসবে এই পাশে, ঠিক না, যেহেতু dy/dx রাখতেছি শুধু। তাহলে এখানেও -2/3, আর y এর পাওয়ার কত হবে -1/3, এবং আলটিমেটলি কাটাকাটি করে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে, দুটোকে নিচে নিয়ে যেতে পারো বা দুটোকে উপরে রাখতে পারো, ইটস আপ টু ইউ, এখানে আসলে তেমন কোনো ঝামেলা নাই। আর আমাদের মাইনাসে মাইনাসে কাটাকাটি হচ্ছে না, মাইনাস মাইনাসে কাটাকাটি কিন্তু হচ্ছে না আসলে, এটা dy/dx এর সহগ নিচে গেলে তো এখানে মাইনাস হবে না, মাইনাস কেন দিয়েছে, মাইনাসটা হবে না। তাহলে আলটিমেটলি আমাদের এখানে থাকতেছে -x/y টু দি পাওয়ার -1/3, একবারে পাওয়ারটা দিয়ে দিলাম, তোমার ইচ্ছা, আলাদা আলাদা করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন আমরা এই জায়গায় জাস্ট বিন্দুটা বসাই দিব, x1 y1। সুতরাং ঢাল m ইকুয়াল টু dy/dx এর জায়গায় x1 y1 বসাই দিব। তাহলে আমরা যেটা পাচ্ছি -x1/y1 টু দি পাওয়ার -1/3 টু দি পাওয়ার -1/3, আলাদা আলাদা করে রাখলাম আর কি, ইটস আপ টু ইউ, তোমার যেটা ইচ্ছে করতে পারবে। ঢাল পেয়ে গেছে, এখন নির্ণেয় স্পর্শকের সমীকরণ। y - y1 m, ঢাল হচ্ছে -x টু দি পাওয়ার -1/3 y টু দি পাওয়ার -1/3 x - x1। আর গুণ করো, সিম্পলিফাই করার চেষ্টা করো, কোনো কিছু থাকলে সেটাকে রিপ্লেস করার চেষ্টা করো, হয়ে যাবে। তাহলে আমরা যেটা একটু আর গুণ করি, তাহলে এখানে y এর পাওয়ার -1/3 আর এখানে আছে y, সো এটা হয়ে যাবে y টু দি পাওয়ার 1 -1/3। বুঝতে পারতেছি তো না, ব্যাপারটা তো সহজ, যে আসলে কি হচ্ছে, এখানে y এর পাওয়ার 1 আছে, তো y এর পাওয়ার 1 ইন্টু y এর পাওয়ার -1/3, সো কি হচ্ছে এটা আসলে y এর পাওয়ার 1 - 1/3। 1 - 1/3 মানে কত, তুমি যদি 3 লসাগু করো, তাহলে এখানে 3 - 1, তার মানে -2/3। তাহলে y এর পাওয়ার থাকতেছে আমাদের -2/3। ওকে, শুধু 2/3, এখানে তো 3 - 1, সো 2/3। তাহলে আমি y এর কি লিখবো, এটা না একবারে লিখে দেবো, একবারে লিখে দেই, y এর পাওয়ার 2/3 মাইনাস, এখানে y1 এর পাওয়ার আছে 1, আর এখানে আছে y এর পাওয়ার -1/3, যা আছে সেভাবে লিখে দাও, y টু দি পাওয়ার 1/3 মানে -1/3 ইন্টু y1 ইকুয়াল টু, এখানে গুণ করে দিতে পারি, মাইনাস দিয়ে x এর সাথে এই x গুণ হয়ে যায়, x এর পাওয়ার -1/3, x এর পাওয়ার 1, সো x এর পাওয়ার -1/3, x এর পাওয়ার 1, সো যদি আমরা যোগ করি, মানে x এর পাওয়ার -1/3 প্লাস 1 করি,
তাহলে যেটা আসতেছে আমাদের 3 লসাগু -1 + 3, সো আলটিমেটলি 2/3 অবশ্যই। তাহলে এক্স এর পাওয়ার মাইনাস থাকবে, এক্স এর পাওয়ার 2/3 আসবে, আর আমাদের এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস আমাদের এক্স এর পাওয়ার -1/3 আর x1 তো x1 এর মতোই থাকবে। এই পর্যন্ত হলে হয়তো হয়ে যেত, বাট আমরা জানি যে এখানে হয়তো আরেকটু মডিফিকেশন করা লাগতে পারে। লাইক তোমাকে যেটা বলছে যে এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শক আঁকো। তাহলে যেহেতু বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে, ডেফিনেটলি ওই বক্ররেখা দিয়ে আমার ইকুয়েশনটা সিদ্ধ হবে, রাইট? তাহলে আমি বলতে পারি x1 y1 দিয়ে বক্ররেখাটা যদি সিদ্ধ করি আমরা পাচ্ছি x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে a টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা যদি একটু এটাকে সাজায় লিখি, তাহলে আমরা লিখতে পারবো y টু দি পাওয়ার 2/3, বা তুমি বলো যে আমি কি করব, x গুলোকে এক পাশে y গুলোকে আরেক পাশে নিয়ে আসি, ঠিক আছে? আর x1 গুলোকে একসাথে y1 গুলোকে আরেক সাথে রাখি। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া এখানে x কমন নিলে হয়তো হয়ে যেত, বাট আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা যেটা করি y টু দি পাওয়ার 2/3 আর হচ্ছে x টু দি পাওয়ার 2/3 এক পাশে রাখি, প্লাস দিই, x টু দি পাওয়ার 2/3 কে পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে, x টু দি পাওয়ার 2/3 কে পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু মাইনাসটাকে ওপাশে নিয়ে যাই, ওপাশে চলে গেলে প্লাস হয়ে যাবে y1 ইন্টু y টু দি পাওয়ার -1/3, আর এখানে প্লাস আছে, এক্সটাকে আগে রাখতে পারতাম, এক্সটাকে আগে রাখি, এখানে হচ্ছে x1 ইন্টু x টু দি পাওয়ার -1/3। এই তো এখন আমরা এই পুরোটাকে কি লিখতে পারি, এই পুরোটাকে লেখা যায় হচ্ছে বা x টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3, আসলে এটা লেখা দরকার নাই, ডিরেক্টলি x টু দি পাওয়ার 2/3 y টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার 2/3 লেখা যায় যেহেতু দেয়া আছে না। হ্যাঁ, তাহলে একবারে লিখে ফেলি। সুতরাং আমরা লিখতে পারি x1 x1 ও লিখো তোমার যেটা ইচ্ছা সুবিধা, x টু দি পাওয়ার 1/3 x1 x টু দি পাওয়ার -1/3 প্লাস y1 y টু দি পাওয়ার -1/3 equals to a to the power 2/3। সো আমরা একটু ক্রস চেক করে দেখি হয়েছে কিনা, তারপর আমরা অ্যান্সার দিয়ে দিব। সো আমরা যেটা করেছি 2/3 রেখেছি x টু দি পাওয়ার, তাহলে এটা আমাদের যে ঢালের ইকুয়েশন সেটা এসেছে ইয়েস, এটা x1 টু দি পাওয়ার -1/3 y1 টু দি পাওয়ার -1/3। ইকুয়েশনে আমরা লিখেছি y - y1 ইকুয়াল টু ঢাল লিখতে হয়েছে, ঢাল হচ্ছে মাইনাস এটা x1 টু দি পাওয়ার -1/3 y টু দি পাওয়ার -1/3। আচ্ছা আমরা কিন্তু x1 লিখি নাই, এখানে মনে হয় একটু ভুল লিখেছি না, ঢাল বসাইতে হবে, তো ঢাল x1 y1 বসাইতে হবে, এটা হচ্ছে ঢাল, আমরা শুধু x/y বসাই দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের একটু মডিফিকেশন লাগবে, সেটা হচ্ছে সেম ম্যাথই হবে, জাস্ট হচ্ছে আমরা একটু খেয়াল করি y1 এর সাথে এই y গুণ হবে, এই তো। তাহলে আমাদের যেটা হচ্ছে আমরা একটু আবার ক্যালকুলেশনটা করি, সো এখানে y1 এখানে y, তাহলে আমাদের থাকবে y1 টু দি পাওয়ার -1/3 মাইনাস এখানে y1 আর এখানে y1 আগের মতো, y1 এর পাওয়ার 1 y1 এর পাওয়ার -1/3, সো একবারে করলে y1 এর পাওয়ার 1 প্লাস -1/3, সো আলটিমেটলি পাওয়ারটাকে লসাগু করলে 3 -1, সো আলটিমেটলি 2/3, সো y1 এর পাওয়ার 2/3 ইকুয়াল টু আমাদের এখানে আছে মাইনাস, এখানে আছে x1 এখানে x, সো মাইনাস x1 টু দি পাওয়ার -1/3, আর এই মাইনাসের সাথে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস x1 টু দি পাওয়ার 2/3, ঠিক আছে? কারণ এই যে এখানেও আছে কি x1 এর পাওয়ার -1/3 x1 এর পাওয়ার 1, সো এই দুইটা পাওয়ারকে যদি যোগ করে দিই -1/3 প্লাস 1 which is লসাগু করলে 3 করলে -1 প্লাস 3 which is 2/3,
সো x1 এর পাওয়ার হবে 2y3। তাহলে একপাশে যদি আমি x(x1) আর y1 কে লিখে দিই, x(x1) টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস y(y1) টু দি পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল টু, আরেক পাশে হচ্ছে এটা এবং এটাকে নিয়ে যাব, সো x1 টু দি পাওয়ার 2/3 প্লাস y1 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। কেন লিখতে পেরেছি? এই যে এখান থেকে x1 টু দি পাওয়ার 2/3 y1 টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। সো এই দুটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 2/3। সো আমার মনে হয় হয়ে গেছে, x(x1) মাইনাস 1/3 মাইনাস 1/3 a টু দি পাওয়ার 2/3। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ।